হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আয়েশা ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে পিৎজা বানিয়েছি। আমি চুলায় তৈরি করেছি পিৎজাগুলো। তো এই রেসিপিটা আপনাকে দেখাবো আপনাদেরকে কিভাবে পিৎজাটা বানিয়েছি সবাইকে শেয়ার করলাম। আজকে আমি ওভেনে দেইনি, জাস্ট চুলায় করেছি 2টা পিৎজা। দেখতে অনেক ভালো লাগছে, খেয়েও অনেক টেস্ট হয়েছে। ফার্স্ট আমি আটা ময়দা দিলে ভালো হতো, জাস্ট আটাই দিয়েছি। অরিগ্যানো, এটা পিৎজা অরিগ্যানোটা অল্প একটু দিয়েছি। ইস্ট 2 চামচ ইস্ট দিয়েছি। ইস্টটা তো ভালো ছিল না। 2 চামচ অয়েল দিয়েছি। ইস্টটা ভালো হলে, অনেক ভালো ব্র্যান্ডের হলে আটাটা অনেক সফট হয়, ফুলে অনেক। 2 চামচ একটা ডিম দিয়েছি। তেল দেওয়ার পরে 1/2 চামচ চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য, জাস্ট একটু সল্ট, স্বাদ মতো লবণটা দিবেন। 1 প্যাকেট ডানো প্যাকেট ছিল, এটা দিলাম, দুধটা গুঁড়া দুধ। তারপর আমি লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করেছি, পিৎজার ডোটা। তারপর আমি এটা রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। প্রায় সময় আছে আমার, প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছি। একটু ওয়েল উপর দিয়ে যেন ড্রাই না হয়। চুলার সাইডে রেখে দেব রেস্টে। তারপর আমি এখন মুরগির মাংসটা নিয়েছি, সব বুকে পিস নিয়েছি, ছোট পিস করে কেটে নিয়েছি। আদা, রসুন, গোলমরিচ এটাতে অ্যাড করলাম। 1/2 চামচ করে আদা রসুন দিয়েছি। এখন একটু এটা সয়া সস দিয়েছি। তারপর ফাঁকি মরিচ অল্প একটু দিয়েছি, এটা হচ্ছে রাঁধুনি গরম মশলাটা অল্প একটু 1/2 চামচ দিয়েছি। টমেটো সস 1/2 চামচ, টমেটো সস দিয়েছি 1/2 চামচ। এটা হচ্ছে চিলি সসটা, রেড চিলি, এটা 1/2 চামচ দিয়েছে। তারপরে বারবিকিউ সসটা, এটাও আমি 1/2 চামচ দিয়েছি। আমার কাছে অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর, বারবিকিউ সসটা দিলে ভালো লাগে। তারপর একটু লবণ দিয়ে এটাও মিক্সড করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি এখন সবজিগুলো কেটেছি পিৎজার উপরে দেওয়ার জন্য। এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, টমেটো ছোট করে স্লাইড করে নিয়েছি। জাস্ট এটা একটু হালকা আমি একটু বাটার দিয়ে মুরগিটা একটু ভেজে নেব। পিৎজার জন্য তৈরি করতেছি, বাটারটা একটু দিয়েছি। বাটার দিলে ভালো লাগে, তেল দিয়েও করা যায়। আর আমি ভেজিটেবলগুলো